কখনো রোদ তুমি, কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। হ্যালো, আমি আরিয়ান। সো ফাইনালি বরবাদের ফার্স্ট রোমান্টিক গান চলে এসেছে। দুদিন আগে গানের একটা প্রোমো তারা দিয়েছিল এবং তারা যে ডেটটা অ্যানাউন্স করে যে 14 তারিখ সন্ধ্যে 7টায় গানটা আসবে, ঠিক টাইমেই গানটা এসেছে। এখন অনেকেই বলতে পারেন যে ভাই ডেট দিয়েছে, ঠিক টাইমেই তো গানটা আসবে বা গানটা দিবে। যারা ইতিহাস জানে এর আগের ডিরেক্টরদের, তারা হয়তো এই কোশ্চেনটা করবে না। যাই হোক, তো কেমন লাগলো দ্বিধা এই গানটা? এটা একটা সফট সুইট রোমান্টিক সং। এই গানটা আপনি একবার শুনলেন, এক ধাক্কাতে যে আপনার ভালো লাগবে এটা পসিবল নয়। এই 2 থেকে 3 বার শুনলেন গানটা ভালো লাগবে এরকম নয়। এই গানটা হবে হচ্ছে আপনার স্লো পয়জনের মতো। যত দিন যাবে, আপনি যত বেশি গানটা শুনবেন, যত বেশি রিপিটেড শুনবেন, যত দিন যাবে ধীরে ধীরে গানটা আপনার কাছে ভালো লাগা শুরু করবে। এই ধরনের গান এভাবেই ওয়ার্ক করে। কারণ আপনি মিউজিকটা দেখেন, খুবই সফট। প্রীতমের ভয়েসটা দেখেন, লিরিক্স গুলো দেখেন, ওভারঅল পুরো গানটা আপনার কাছে ওয়ার্ক করবে স্লো পয়জনের মতন। কেউ যদি এখন এসে বলে যে ভাই আমি গানটা একবার শুনলাম, আমার কাছে দারুণ লেগেছে, হেভি লেগেছে, আমি এখন রিপিটেড শুনবো, এটা আমি বিশ্বাস করব না। এর আগে শাকিব খানের রাজকুমার সিনেমায় একটা গান ছিল বরবাদ টাইটেলের, সেই গানটা এখন আপনি শুনে দেখেন, সেই গানটা এখন আপনার কাছে ভালো লাগবে। গানের লিরিক্স, গানটা যেভাবে গেয়েছে, গানের মিউজিক সবকিছু হচ্ছে লাইক ভাই সুইট, মিষ্টি। এবার যদি ভিডিও ভার্সনটা নিয়ে বলি, ভাই এটা নিয়ে এক্সট্রা ভাবে কি বলবো। এই গানের যখন প্রোমো এসেছিল, প্রশংসা শুধু শাকিব খানকে নিয়ে, তার লুক নিয়ে, তার স্ক্রিন প্রেজেন্স নিয়ে। সেম এখানেও কিছু বলার নেই। শাকিব খান দেখতে এত সুন্দর, আমি এর আগের ভিডিওতে বলেছি যে তাকে যদি ঠিকঠাক ভাবে আপনি স্ক্রিনে দেখাতে পারেন, একটু স্টাইলিশ ভাবে, সে সবার মন কেড়ে নিবে। এখানে শাকিব খানের হেয়ার কাটটা দেখেন, স্পেশালি তার কস্টিউমটা দেখেন, তাকে দেখতে কতটা সুন্দর লাগছে। সাথে শাকিব খানের রোমান্টিক এক্সপ্রেশন গুলো যেটা চোখে। এই গানের ভিডিও ভার্সনটা দেখে মনে হচ্ছে শাকিব খান, এই আরিয়ানের ক্যারেক্টারটা, হ্যাঁ আমি ইধিকাকে, নিতু ক্যারেক্টারটাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে। এরপর হয়তো ধীরে ধীরে সে তাকে ইমপ্রেস করতে থাকে। এরপর নিতুরও একটা ইন্টারেস্ট তৈরি হয় আরিয়ানের প্রতি। বাট আরিয়ানের ক্যারেক্টারটা কনফিউজড, সে দ্বিধায় রয়েছে, সে তাকে ভালোবাসে নাকি ভালোবাসে না। যার কারণে লিরিক্স গুলোও কিন্তু এরকমই, কখনো রোদ কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। সো ওভারঅল গানের অডিও ভার্সন, গানের ভিডিও ভার্সন দুটোই বেশ ভালো। ভিডিও ভার্সনে ভিজুয়ালি দেখতে ভালো লাগছে। শাকিব খানকে, ইধিকাকে দেখেন, ইধিকাকে নিয়ে দেখলাম অনেকেই অনেক কথা বলছে। হ্যাঁ, এটা সত্য যে শাকিব খানকে দেখতে বেশি সুন্দর লাগছে, এটা সত্য। বাট ইধিকার ক্যারেক্টারটাই হচ্ছে এরকম, তাকে কিন্তু দেখবেন যে ভারী মেকআপ টেকআপ দিয়ে জোর করে আরো বেশি সুন্দর লাগবে, সেটা করার কিন্তু চেষ্টাই করা হয়নি। হ্যাঁ, কিছু কিছু ফ্রেমে সেটা গানের কারণে করা, বাট পুরো সিনেমায় আই থিঙ্ক তাকে একদম সিম্পল সাধারণ ঘরের একটা মেয়ে, দেখেন সাধারণ ঘরের মেয়ে দেখেই এই যে সম্পর্কটা হবে নিতুর সাথে আরিয়ানের, সেটা মেনে নিবে না, সেটা নিয়ে একটা ক্যাচাল হবে, সেটা নিয়ে একটা প্রবলেম ক্রিয়েট হবে। সো এটা তো সিম্পলি বোঝা যাচ্ছে। সো যারা ইধিকাকে নিয়ে একটু সমালোচনা করছেন, আই থিঙ্ক এটা থেকে বিরত থাকুন। ওভারঅল গানটা বেশ ভালো, বারবার শুনতে থাকুন, ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে বরবাদের প্রথম রোমান্টিক গান, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর হ্যাঁ, আরিয়ান এবং নিতুর ভালোবাসার যদি পূর্ণতা দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব।